বাংলার কুরুক্ষেত্রে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। একটা ছবি দেখাবো আপনাদের। ছবিটা দেখুন, জঙ্গলে ছড়িয়ে অন্নপূর্ণা ফর্ম, ভর্তি করা ফর্ম পড়ে রয়েছে জঙ্গলে। যে ছবি আপনারা দেখছেন, মহিলা ক্ষমতায়নে বিজেপির অন্নপূর্ণা প্রকল্প, আর সেই প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম পড়ে রয়েছে কোথায়? রায়গঞ্জের উদয়পুর জঙ্গলে অন্নপূর্ণা ফর্ম। আমার সঙ্গে মুক্তা রয়েছে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, এই এত ফিল আপ করা ফর্ম কোথা থেকে এলো, কারা ফেললো, কি জানা যাচ্ছে? আর বিজেপির কি বক্তব্য এই গোটা ঘটনা নিয়ে? দেখো হচ্ছে রায়গঞ্জ উদয়পুরে দেখা গেল যে অন্নপূর্ণা ভান্ডার যে ফর্ম ছিল, বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম ফিল আপ করানো হচ্ছে। সেখানে দেখা গিয়েছে যে আধার কার্ড নাম্বার এবং নাম এবং ফোন নাম্বার সহকারে যেসব ফর্ম ফিল আপ করা হয়েছে, সেই চিরকুটগুলো পাওয়া গেল জঙ্গল থেকে। এই জঙ্গল থেকে পাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে তৃণমূল দাবি করছেন যে তারা ভাওতা দিচ্ছে, যারা যেভাবে লক্ষ্মীর ভান্ডার পায় সে তারা 1500 টাকা করে পাচ্ছে, কিন্তু যে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে যে সাধারণ মানুষকে ভাওতা ধোঁকা দেওয়ার একটা চেষ্টা করছে বিজেপি, সেই কিন্তু দাবি করছেন তৃণমূলের পক্ষ থেকে। তবে যারা এই ফর্ম ফিল আপগুলো করেছে তারা কিন্তু জানেন না। তাদের বক্তব্য যারা জানাচ্ছেন যে আমাদের কাছে আসা হয়েছিল, সেই ফর্ম 3000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে, সেই কারণে তারা ফর্ম ফিল আপ করা হয়েছে। তারপর তারা অবাক, যখন তাদের নাম, আধার কার্ড নাম্বার যখন জঙ্গল থেকে উদ্ধার করা হলো, তখন তারা হতবাক হয়ে গেছে। কারণ এরকম ফর্ম প্রায় প্রচুর সেই ছত্রপুর এবং উদয়পুর দুই জায়গায় কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে রায়গঞ্জে। তবে রাত পোয়ালেই ভোটের আগেই কিন্তু উদ্ধার হলো সেই অন্নপূর্ণা ভান্ডারের চিরকুট। সেই চিরকুটকে সামনে রেখেই কিন্তু একটা আলোড়ন ওই অন্নপূর্ণা ভান্ডার তো সবাই আশা করে করছে, সে ছত্রপুর থেকে এখানে আধার কার্ড, নাম, ফোন নাম্বার সবই দেওয়া আছে। তো এটা তো সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের সে করেছে, কিন্তু এটা তো সবই মিথ্যা। তাতে আমরা তো আর বিশ্বাস পাচ্ছি না। তো এটা তো সম্পূর্ণ মনে হচ্ছে যে এটা ভোটের জন্যই করা হয়েছে। এটা তো ভুল প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সবাইকে, যে 3000 টাকা করে পাওয়া যাবে। সেটা এখন সেই ফর্ম গুলো ফিল আপ করানো ছত্রপুর, কালিয়াগঞ্জ সব ঠিকানা দিয়ে দেখা যাচ্ছে যে সবার ফর্ম গুলো ফিল আপ করে এনে জঙ্গলে ফেলে দিয়েছে। তাহলে এটা মিথ্যা কথা বললো যে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দিবে 45 দিনের মধ্যে, সেটা তো এখন ভুল দেখা যাচ্ছে। তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডারই ঠিক আছে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। অরূপবাবু, রায়গঞ্জের উদয়পুর জঙ্গলে যেখানে অন্নপূর্ণা ফর্ম, ভর্তি করা ফর্ম রয়েছে জঙ্গলে, সাধারণ ওখানকার মানুষ বলছেন ভুল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আপনার কাছে জানতে চাইবো, যে প্রকল্প এখনো পর্যন্ত শুরুই হয়নি, তার আগে বিতর্ক, তাহলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রকল্পের ভবিষ্যৎ হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি 15 লাখ। ঠিক যেরকম ভাবে 2014-তে বলেছিল যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা পৌঁছে দেবে মোদী সরকার, তারপরে বলেছিল ওতে পলিটিক্যাল জুমলা থা। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে যারা সারা ভারতবর্ষে কোথাও 3000 টাকা করে মহিলাদের দেয়নি, এমনকি দিল্লি তো 1.5 বছর আগে বলেছিল লাডলি বেহেনায় 2500 টাকা করে দেবে। দিল্লি তো 1 নয়া পয়সা দেয়নি, উল্টে সেই দিল্লির মুখ্যমন্ত্রী এখানে বড় বড় ডায়লগ দিয়ে প্রচার করে গেছে। আজকে তো প্রমাণ হলো বিজেপি সাধারণ মানুষের থেকে সমস্ত ফর্ম ফিল আপ করিয়ে মানুষকে গাছে তুলে মৈকি করে কেড়ে নিতে হয়, প্রমাণ করলেন বিজেপি নেতারা। এই ফর্ম তো বিজেপি নেতারা ফিল আপ করিয়েছেন, এই ফর্ম তো কারা তারা করেছেন। ফর্ম ফিল আপ তারা করলেন, ফর্ম জমা তারা নিলেন, তাহলে সেই ফর্ম জঙ্গলের মধ্যে ছড়িয়ে চেয়ারা ফেলে রেখে চলে গেল। তৃণমূল তো পারে না, কারণ তৃণমূলের কাছে এই ফর্মটাই ছিল না। বিজেপির নেতারা মানুষকে গাজর ঝুলিয়ে, টোপ দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই যে মানুষের সাথে প্রবঞ্চনা করলেন, মানুষ ওদেরকে এর জবাব 4 তারিখ দেবে, যখন ভোটের রেজাল্ট বেরোবে। যে রায়গঞ্জে বিজেপির সাংসদ রয়েছে তাকে জবাব দিতে হবে। তার পাশে দক্ষিণ দিনাজপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী রয়েছেন, তাদেরকে জবাব দিতে হবে যে বাংলার মানুষের সাথে এই প্রতারণা করার অর্থটা কি, বাংলার মানুষের শেষ দেখে থাকে। বেশ, অনেক ধন্যবাদ। জঙ্গলে ছড়িয়ে অন্নপূর্ণা ফর্ম, ভর্তি করা ফর্ম পড়ে রয়েছে জঙ্গলে। মহিলা ক্ষমতায়নে বিজেপির অন্নপূর্ণা প্রকল্প, প্রতি মাসে 3000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি, রায়গঞ্জের উদয়পুর জঙ্গলে অন্নপূর্ণা ফর্ম, জঙ্গলে ভর্তি করা ফর্ম মেলায় রীতিমতো শোরগোল। আর আমরা বিজেপির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলাম, তবে এই মুহূর্তে বিজেপি কোনো মন্তব্য করতে চায়নি এই বিষয়ে।